রেলের রিজার্ভেশন টিকিট কাটতে গেলে কখনো সার্ভার ধীরে চলে, কখনো আবার পেজ খোলে না, আবার কখনো ক্যাপচা জটে আটকে যাওয়া, এই সব অভিযোগ বহু দিনের। অন্যদিকে অনলাইন টিকিট বুকিং এর সাইট খুললেই চোখের সামনে স্ক্রিনে ভেসে ওঠে রিকোয়েস্ট ফেল বা সেশন এক্সপায়ার্ড। আর কাউন্টারে গেলে তো কোনো কথাই নেই, কখনো লম্বা লাইন, কখনো সার্ভার ডাউন, আবার কখনো কাউন্টারের কাছে আসতেই টিকিট সোল্ড আউট। কোটি কোটি রেলযাত্রীর এই চেনা ভোগান্তি এবার পাল্টাতে চলেছে। ভারতীয় রেলওয়ে 1000 কোটি টাকার বিশাল প্রকল্পে বদলে ফেলছে তার পুরো বুকিং সিস্টেম বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম, যা টিকিট বুকিং এর অভিজ্ঞতাকে করবে আরো দ্রুত, সুরক্ষিত ও আধুনিক। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রেলের নতুন টিকিটিং সিস্টেম চালু হলে এখনকার তুলনায় 5 গুণ বেশি গতি পাওয়া যাবে। যেখানে এখন প্রতি মিনিটে 25,000 টিকিট বুক করা যায়, নতুন সিস্টেমে 1,25,000 টিকিট প্রতি মিনিটে বুকিং হবে। পিক আওয়ার অর্থাৎ সকাল 8টার তৎকাল বুকিংয়ে আর ভাগ্যের উপর নির্ভর করে থাকতে হবে না। এপ্রিল থেকে জুনের মধ্যে নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু হতে পারে, এমনটাই জানিয়েছে সিআরআইএস বা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম। এত বছর ধরে তৎকালের পুরোটাই যেন বটের দখলে ছিল। গদর, স্পেসএক্স, অ্যাভেঞ্জারের মতো অজস্র অবৈধ সফটওয়্যার বুকিং খোলার সেকেন্ডেই টিকিট সোল্ড আউট করে দিত। যাত্রীরা যেখানে নিজেদের নামটাই টাইপ করতে পারত না, সেখানে ওই বট তার আগেই টিকিট সোল্ড আউট করত। নতুন সিস্টেমে এই ফাঁকফোকর থাকবে না। আইআরসিটিসি ইতিমধ্যেই 2.5 কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করেছে। এবার পুরো ব্যবস্থাটাই এমনভাবে তৈরি হচ্ছে যাতে বট ঢুকতে না পারে বা আগে ঢুকলেও আর সুবিধা নিতে না পারে। রেলওয়ের বুকিং সিস্টেম বহু স্তরে ছড়ানো, কেন্দ্রীয় ডেটা সেন্টার, আঞ্চলিক নোড, স্টেশন ও কাউন্টার লেভেল টার্মিনাল। নতুন সিস্টেমে প্রতিটি স্তরের রাউটার, হার্ডওয়্যার এবং ইন্টারনেট লিঙ্ক আপডেট করা হচ্ছে। 5,788টি রাউটারের মধ্যে প্রায় 3,000 ইতিমধ্যেই বদলে ফেলা হয়েছে। অন্যদিকে 5,000 বুকিং টার্মিনালের 3,500 নতুন অ্যাপ্লিকেশন চালু হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে পুরানো ফ্রাটান 77 এর লেখা 40 বছরের পুরানো সফটওয়্যার বাতিল করে নতুন সিস্টেম হবে রেড হ্যাট লিনাক্স সহ ওপেন সোর্স প্ল্যাটফর্মে। ফলে কোনো একক বিক্রেতা সিস্টেমের মালিক হবে না। রেল চাইলে সহজেই অন্য বিক্রেতা নিতে পারবে। আনরিজার্ভ টিকিটিং সিস্টেম বা ইউটিএস অ্যাপের বদল। প্ল্যাটফর্ম টিকিট বা সাধারণ ক্লাসের টিকিট যা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নেন, সেটিও 200 কোটি টাকার প্রকল্পে পুনর্গঠিত হচ্ছে। 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ রোল আউটের লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল। এখন চালু হয়েছে নতুন রেল ওয়ান অ্যাপ। বিশ্বজুড়ে রেলের ডিজিটাল পরিকাঠামোতে হামলা বাড়ছে, সে কথা মাথায় রেখেই ভারতীয় রেল তৈরি করছে IRSOS 600 কোটি টাকার সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক। পুরো রেল ব্যবস্থায় 26টি সাব এসওএস থাকবে। জাতীয় সাইবার সংস্থার সঙ্গে রিয়েল টাইম ডেটা শেয়ার থাকবে। প্রতিটি সম্ভাব্য দুর্বল জায়গায় নজরদারির আওতায় থাকবে। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ভারতীয় রেল নতুন টিকিট বুকিং সিস্টেম চালু করতে চলেছে, যা এখনকার টিকিট বুকিং সিস্টেমের আমূল পরিবর্তন হতে চলেছে। এখন দেখার এই নতুন টিকিট বুকিং সিস্টেম কতটা বাস্তবিক হয়, তার জন্য অপেক্ষার পালা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।